চিনতে পেরেছেন? ওই যে যার জীবন বাঁচিয়েছেন আমি সেই রিদিতা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার জীবন বাঁচায়নি, একটা লিফট দেওয়ার সুযোগ নিয়েছিলাম মাত্র। কি রে, গল্প হয়ে গেল? হয়ে গেল মা, ছোট গল্প। ছোট গল্প? তাহলে তো আশা আছে। শেষ হইয়াও হইল না শেষ। আচ্ছা শোন, মেয়েটার গলাটা তো বেশ মিষ্টি, দেখতে কেমন রে? দেখতে কেমন, শুনতে কেমন, তুমি এসব দিয়ে কি করবে মা বলো তো? আমি আবার কি করব, এমনি জিজ্ঞেস করব। তোমার ব্যাপারটা কি বলো তো? আরে বললাম না সেদিন ওই যে আর্টিস্ট আমাকে নামিয়ে দিয়ে গেছে, চিন্তা কর আমাদের বাসার সামনে থেকে ওনার গ্লাসকে যেন চুরি করে নিয়ে গেছে। কি প্রেস্টিজের ব্যাপার না? ঠিক আছে, ব্যাপারটা আমি টেক আপ করছি। এতগুলো বাসা বলতে বলতে মুখ একেবারে ব্যথা হয়ে গেছে। কি কথা? সব বাসে গিয়ে বললাম, শুনেছেন আমাদের রিধি তো সাংঘাতিক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে, একেবারে রাস্তা অজ্ঞান হয়ে গেছিল। লোকে জিজ্ঞেস করলো না যে কেন অজ্ঞান হলো? আবার জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করেছে ওই যে 6 নম্বরের বউটা। বললো কি আপনার রিধির কি ফিটের ব্যারাম আছে, দেখতো কি পারছি না। হ্যালো হ্যালো রিদি, নাসরিন বল। কি ব্যাপার, ক্লাসে আসিস না যে? আচ্ছা শোন, একটা কাজ করতে পারবি? আমার সাথে এখানে যেতে পারবি? কোথায়? একটা আর্ট গ্যালারিতে। কেন, কোনো এক্সিবিশন আছে? আচ্ছা। কার? আহা, সেটা গেলে তো তুই দেখতে পাবি। তুই কাজ কর, তুই এখনই চলে আয়। বাই। মা, মা আমি একটু বাইরে যাচ্ছি। এই শরীর খারাপ নিয়ে কোথায় যাচ্ছিস তুই? এই তো যাবো আর চলে আসবো। মা কোথায় যাবেন? ওই যে নাসরিন ফোন করলো, ও একটা মার্কেটে যাবে, দোকান ওই যে কাপড় বানাতে দিবে, চিনে না তো, আমি জাস্ট চিনে দিয়ে চলে আসবো। মিথ্যা কথা বলছিস। মিথ্যা কথা বলবো মানে? আমি তো বলছি তুই মিথ্যা কথা বলছিস। আরে সত্যি, ও একটু আগে ফোন করলো, দোকানটা চেনে না, আমি জাস্ট ওকে ওখানে ড্রপ করে আমি চলে আসবো। না, তুই কোথায় যেতে পারবি না। আশ্চর্য, আমি যাবো আর চলে আসবো তো মা। তোদের যার যা ইচ্ছে তাই কর, তুমি কিছু চাষ করবে না কেন? আমার মুখে মুখে কথা বলে, যা নিজের ঘরে গিয়ে থাক। আরে নাসরিন ওখানে ওয়েট করছে, এখন আমি ওকে বলবো যে আমি আসতে পারবো না? প্লিজ, আমি যাবো, চলে আসবো। ভাই একটু প্লিজ, এখানে কিছুদিন আগে কবির ইসলামের এক্সিবিশন হয়েছে, আমার ক্যাটালগটা কি আছে? পাওয়া যাবে? দাম কত? 100 টাকা। হ্যালো। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। চিনতে পেরেছেন? আমি গ্যালারি কায়া থেকে। ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেন, আপনার ভাবির সাথে কথা বলেন। জি। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে শাদী করেন। না, এখন আর হবে টবে না, বয়স পেরিয়ে গেছে। কি যে বলেন, আমি কি পাত্রী দেখবো? এই বুড়ো, ঘুমিয়েছিস? না মা, পরে ফোন করেন, পরে কথা হবে আপনার সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস ফর কলিং।
হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ মা। এই দেখ, তোর জন্য আমি চকলেট কেক বানিয়েছি, এই নে। আমার আজ মনে হচ্ছে মা সত্যি সত্যি বড় হয়ে গেছে। আরো এক স্পেল বল হয়ে গেল। কি যে বলিস না বলিস। স্টিল নট আউট। ধর, নে এবার পানি খেয়ে শুয়ে পড়, রাত হয়েছে। ঠিক আছে মা। যা। ওয়ালাইকুম সালাম। এটা কি কবির আহমেদের বাসা? হ্যাঁ, আসুন ভেতরে আসুন। খালাম্মা, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? তুমি করে বলেন। আমার নাম রিদিতা। ও, তুমি রিদিতা? এসো এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। এসো মা। এসো এসো মা, বসে এখানে। আন্টি, আজকে ওনার বার্থডে না? হ্যাঁ আমি ফুল এনেছিলাম, ওনার সাথে একটু দেখা করব। ঠিক আছে, বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। বস। এই বুড়ো, দেখ কে এসেছে। এই ওঠ না। কে আসছে? এসেই দেখ না কে এসেছে। চোখে মুখে পানি দিয়ে আসিস। তুমি যাও, আমি আসছি। এই বুড়ো, ওঠ, আয়। বসো। তোমার গলা শুনিয়ে আমি বুঝতে পেরেছিলাম তোমার চেহারা খুব মিষ্টি হবে। দেখেছো আমার আন্দাজ কিরকম ঠিক? আপনার আন্দাজ ভালো নাকি আপনার মনটা ভালো? আন্টি, আপনার মন ভালো বলে আপনার সবাইকে খুব মিষ্টি বলে মনে হয়। আরে না না, তুমি আসলে দেখতে খুব সুন্দর। তোমাদের ভাই বোন কজন? আমরা 2 বোন 1 ভাই। ও, তুমি বড়? না, আমার বড় একজন বোন আছে, ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা। ও সৌদি আরবে থাকে। তারপর মেঝো আমি, আমার ছোট একটা ভাই আছে। আমার ওই একটাই ছেলে, ওর বাবা মারা গেছে তা প্রায় অনেক দিন। ও, মানে এই পুরা বাড়িতে আপনি আর আপনার ছেলে থাকেন? আর কেউ নেই? আর কে থাকবে বলো? আমার ওই আর্টিস্ট ছেলে তো এখনো বিয়ে থাই করেনি। মা, আয় আয় বুড়ো। মা, এই দেখ। আরে আপনি কি খবর? মা কাগজ দিয়েছে? আমি দেখছি, তুই বস, গল্প কর, আমি চা দিচ্ছি। বস বস। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বার্থডে আপনি জানলেন কি করে? আপনার এক্সিবিশনের ক্যাটালগে পেয়েছি। ক্যাটালগ পেলেন কোথায়? ছিল। আপনি এক্সিবিশনে যান? হ্যাঁ যাই, তো ছবি তো আমি এত ভালো বুঝি না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। তবে কোনো কোনো ছবি দেখে মনে হয় খুব ঠান্ডা, কোনো কোনো ছবি দেখে মনে হয় খুব বিষণ্ণ। ছবি বোঝার দৌড় আমার এতটুকুই। বাহ, আপনি তো ছবি বেশ ভালো বোঝেন। ছবি বোঝার ব্যাপারটা তো এই। আপনার ঘরে আপনার আঁকা কোনো ছবি নেই? আমি একটু দেখতে চাই। হ্যাঁ আছে, আপনি দেখবেন? ঠিক আছে, আসুন। চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ডাকবো নাকি ওদের? না থাক, মেয়েটি যেন হয় ওর জীবনের সবচেয়ে বড় উপহার।
ও মাই গড, আপনি এত ভালো ছবি আঁকেন, এত ভালো। আপনি বাড়িই বলছেন। মোটেও আমি বাড়ি বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই ছবিটা না এক্সিবিশনে ছিল, হ্যাঁ। এটা বিক্রি হয়নি। এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা ছবি, জানেন? আসলে বিক্রি হয়ে গেছে, এখন শুধু দেয়াল বদলানোর অপেক্ষা। এই সিরিজের ছবি ভবিষ্যতে আরো আঁকা যাবে, যদি আঁকতে পারি, যদি আপনার পছন্দ হয় তাহলে আপনার জন্য রেখে দেব, বিক্রি করব না। সত্যি? প্রমিস? পেন্টিংস আপনার আগ্রহ হলো কি করে বলুন তো? কেন আগ্রহ কি থাকতে পারে না? না মানে আমাদের দেশে ছবি আঁকাকে তো ট্র্যাডিশনালি ইন্সপায়ার করা হয় না, তাই না? আবার শিল্পী মানে হলো একেবারে গোল্লায় যাওয়া লোকজন, শেভ করবে না, এক কাপড় পরে থাকবে মাসের পর মাস, গায়ে গন্ধ হবে, মাথায় উকুন, তাই না? এসব কিছুই তো। না 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 না, আসলে ব্যাপার কি, মানে ছোটবেলায় কিন্তু আমি ড্রয়িংয়ে অনেক ভালো ছিলাম, আমি মার্কসও কিন্তু অনেক ভালো পেয়েছিলাম। তো যে আপনি যা বললেন, ছবি আঁকাকে আমাদের দেশে তো সেরকম অ্যাপ্রিসিয়েট করে না। দ্যাটস ওয়াই ঢাকা ইউনিভার্সিটিতে শেষ পর্যন্ত ভর্তি হলাম ইন্টারন্যাশনাল রিলেশনসে। আমার ছবি আঁকা দেখবেন? সাথে আছে নিশ্চয়ই। না না, হাসবে না কিন্তু প্লিজ। আরে পাগল, হাসবো কেন? না যদি পচা হয়? আপনি আমার চেয়ে ছবি খারাপ বোঝেন না, আর এটা নিশ্চয়ই বোঝেন যে খারাপ ছবি ভালো ছবি বলে কিছু নেই, যে যেমন আঁকে সেটাই তার আঁকা। আচ্ছা আচ্ছা বাবা, এত প্রশংসা করতে হবে না, আমি দেখাচ্ছি। আসলে গত বছর ডিপার্টমেন্ট থেকে আমরা ট্যুরে গিয়েছিলাম সার্ক কান্ট্রিতে। এটা হচ্ছে তার সুবিনি। আমি কিন্তু ভালো আঁকতে রাখতে পারি না ভাই, জাস্ট মানে ফান্ড কালেকশন করার ফোন দিই। কভারটা কিন্তু আমার করা। খুব সুন্দর হয়েছে তো। কম্পিউটার গ্রাফিক্স তো খুব সুন্দর। এটা কি আপনার ডিরেকশন ছিল? বাহ, আপনার ড্রয়িং এর হাত খুব ভালো। থাক থাক, আর বলতে হবে না বাবা। আমি এমনি এমনি বলছি না, খুব ভালো হয়েছে। এই বুড়ো, সত্যি ভালো হয়েছে। মা, মা ডাকছেন, চলেন আমি চা খাবেন? আচ্ছা চলো।